আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা দেখেন, আমার মুরগির ঘরের ভিতরের অবস্থাটা কি। কোয়েল পাখি ছোটাছুটি করতেছে, দরজা খুলেই দেখলাম এই পরিবেশটা। তো আসলে এটা নতুন করে কোনো কিছুই না, কারণ হচ্ছে যতবার আমি বাসা থেকে ব্রুডিং করে উপরে নিয়ে আসি, তো ছোট থাকে মানে ততবারই হচ্ছে এভাবে বেরিয়ে যায়। কিভাবে বের হয় আমি তা জানি না, কোনো না কোনো অবস্থায় ওরা বেরিয়ে যায়। তো ওদেরকে অনেক কষ্টে আমার ধরা লাগে। অনেক সময় দেখা যায় যে ওরা বাহিরে উঠোনে বেরিয়ে যায়, তখন আর ওদেরকে খুঁজে পাওয়া যায় না, বা উড়ে চলে যায় বা মারা যায় এই অবস্থা। তো যাই হোক, ওদেরকে হচ্ছে খাঁচাতে ঢুকিয়ে তারপরে এদিকে আপনাদেরকে দেখাচ্ছি। অনেক দিন ধরে যেটা ইচ্ছা ছিল যে মুরগির ঘরটা ঠিক করব। তো আজকে মিস্ত্রি চলে আসছে, টিন নিয়ে আসলো, তারপর হচ্ছে লোহার যে বড় আছে এগুলি নিয়ে আসছে। তো ওনারা কাজ করবে বলে সব কিছু প্রিপারেশন করে নিয়ে আসছে, আর আমি এদিকে মুরগির ঘরটা ধুয়েছি, ট্রেগুলি ধুয়েছি। ওনারা যেহেতু কাজ করবে, আর হচ্ছে যদি বাজে স্মেল আসে তাহলে অবশ্যই ওনাদের কাজ করতে অসুবিধা হবে। তো তাই আমি একেবারে পরিষ্কার করে যতটুকু সম্ভব করেছি। আর এদিকে দেখেন ওনাদের কাজ চলতেছে, ওনারা রড কাটাকাটি করতেছে, আর আমার মুরগিগুলি ভয়ে, কোয়েল পাখিগুলি ভয়ে খুব মানে চেঁচামেচি করতেছে। তো আমি ওনাকে বলছি একটু স্টপ রাখেন, আমি কোয়েল পাখিগুলিকে একটু সরিয়ে নিয়ে এখান থেকে তারপর আপনারা কাজ করবেন। তো যাই হোক, আমি কোয়েল পাখির খাঁচাটাকে বাইরে বের করে নিয়ে নিলাম, আর উনি হচ্ছে রড কাটতেছে। তো যেই আমার হাউজের যে অংশগুলি আছে চতুর্পাশে দিয়ে রড লাগানো ছিল, এগুলি সবগুলি কমপ্লিট একদম কেটে ফেলেছে। কারণ আমি এই রডগুলি মানে থাকলে এখানে কোনো উপকারে আসবে না, হয়তো বা একটু মানে টিনের যে ইয়েটা লাগাবে এটার নিচে হয়তো সাপোর্ট হিসাবে থাকলে সমস্যা ছিল না, কিন্তু না থাকলেও কোনো সমস্যা নেই। কারণ বড় যে আছে, লোহা আছে, এটাকে কি লোহা বলে, ওইটা হচ্ছে লাগাবে। আর এই যে দেখেন অনেকটা লাগিয়ে ফেলেছে। আর যে চিকন চিকন রডগুলি আছে এগুলি আমি বলেছি অন্য পাশে লাগিয়ে দেওয়ার জন্য, ওনারা ঝালাই করে লাগিয়ে দেয় আর কি। তো দুইটা টিন আগে লাগিয়ে ফেলেছে, এখন একটা মানে তিনটা টিন লাগছে হাউসটার উপরে লাগাতে। আর টিনগুলি বিশাল বড় ছিল, বড় মাপের টিন ছিল। কারণ আমার হাউজে হয়ে তারপরে ওভার মানে আরও অনেকখানি বেঁচে গিয়েছিল আর কি। তো বাড়তি অংশটা কাটি নাই, যেন বৃষ্টি সাইড থেকে পড়লে ভিতরে প্রবেশ না করে, ছিটা বৃষ্টি যেটা আসবে ওটা পানি যেন না ঢুকে, এই জন্য আর কি মানে চতুর্পাশে একটু বাড়তি বাড়তি করে রেখেছে। তো আপনারা দেখতেছেন আলহামদুলিল্লাহ, অনেক দিন ইচ্ছা ছিল যে কবে মুরগির ঘরের একটু মানে হবে, কাজটা কমপ্লিট হবে আর পানি আসা বন্ধ হবে। কারণ হচ্ছে আমি পরিষ্কার করার পরে যখন করে যাই, তখন পরে হচ্ছে বৃষ্টি আসলে আবারও ঘরের ভিতরে বৃষ্টি ঢুকে একেবারে খাবার নিচে পড়ে থাকে। মানে মুরগির ঘরের অবস্থা একদম সেটসেটে হয়ে থাকে, খুবই একটা বাজে অবস্থা থাকে। তো আপনারা বুঝতেই পারছেন কেমন লাগে তখন। তো আসলে এটা অনেক দিন ধরে অপেক্ষা করতেছিলাম। তো ওনারা যে ঝালাই মেশিন আছে ওইটা নিয়ে আসছে, ওইটা দিয়ে হচ্ছে ওনারা কাজ করতেছিল। তো আমি মুরগির খাঁচাগুলি সরিয়ে রেখেছি, কারণ মুরগিগুলি অনেক বেশি ভয় পাইতেছিল, মনে হচ্ছে খাঁচা ভেঙে ওরা বের হয়ে যাবে এই অবস্থা ছিল। তো দেখতেছেন ওনারা উপরে যে অংশটা ছিল ওই দিক দিয়ে কবুতর হচ্ছে খাবারের বস্তাগুলি যেই পাশে রাখি ওই দিক দিয়ে কবুতর ঢুকতো। আমার পাখির খাবারগুলি কবুতরে খেয়ে চলে যেত। তো আসলে একটা বস্তা হয়তো বা দেখা গিয়েছে আমার 1 মাসের কাছাকাছি যাবে, ওই জায়গায় আমার একটা বস্তা 14 দিন 15 দিন এরকম যেত। তো আউট কবুতরে এসে খাবার খেত। তো যাই হোক, এটা বন্ধ করে দিতে বলেছে, ওনারা বন্ধ করে দিয়ে তারপর ওই মুরগির খাঁচাটা হাউজের ভিতরে দিয়ে যেতে বলছি ঢুকিয়ে, কারণ আমি এদিকে সেট করবো এই খাঁচাটা। তো এই জন্য আমি হচ্ছে ওনাদেরকে বলাতে ওনারা এখানে দিয়ে চলে গিয়েছে, আর আমি হাউসটা পরিষ্কার করতেছিলাম ব্রাশ দিয়ে ঘষে ঘষে। চতুর্পাশে হচ্ছে অনেক বেশি ময়লা
হয়ে গিয়েছিল। তো আমি এগুলি ব্রাশ দিয়ে ঘষে ঘষে অনেক সুন্দর করে পরিষ্কার করেছি আর কি, যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ। আর এত পরিশ্রম হয় না এগুলি করতে। দেখেন একটু হালকা করে এভাবে ব্রাশটা দিয়ে ঘষা দিলে উঠে যাচ্ছে। তো এভাবে হচ্ছে আমি ওনারা যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত আমি এভাবে হাউসটা যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ আমি অতটুকু পরিষ্কার করেছি আর কি। আর হচ্ছে পানি দিয়ে পুরো হাউসটার ভিতরটা আমি একেবারে ধুয়ে মুছে একদম পরিষ্কার করেছি আর কি। তো বন্ধুরা আসলে কাজই। তো এখন মানে আরামের কোনো কিছুই নাই এখানে। কাজ যখন করতে হয় এখানে আরাম বিশ্রালেও কোনো কিছু হবে না। তো ওনারা যেহেতু নাই, তো আমি সুন্দরভাবে আমার মাথার যে হিজাবটা ওনারা আসলে আমি মেকআপটা পরে ফেলি। তো আমি হচ্ছে এটা খুলে ভালোভাবে ঘষতেছিলাম দরজা অফ করে দিয়ে বাহিরে। তো হচ্ছে এটা ধোয়ার পরে একদম কমপ্লিট করে তারপরে লাস্টে ওনারা হচ্ছে আবার মানে আমার ধোয়াও কমপ্লিট হয়ে গিয়েছে। তারপর ওনারা ভাত খেতে গিয়েছিল আর কি ওনাদের বাসাতে। তো ভাত খেয়ে তারপর হচ্ছে ওনারা আবারও চলে আসছে আর কি। তো চলে আসার পরে আমি দরজা নক করতেছিলাম এখানে, যেহেতু এগুলি পরিষ্কার পরিচ্ছন্নতা করতেছিলাম। তো ওনারা আসার পরে হচ্ছে আমি পরবর্তীতে দরজা খুলে দিই। তো ওনারা এসে আবারও কাজে লেগে যায়। আর আমি যখন খাঁচাটা ধুইতেছিলাম তো ভাবতেছিলাম এটা কিভাবে সেট করব বা কিভাবে কি রাখবো। তো মানে বিভিন্নভাবে দেখতেছিলাম আর কি এদিকে। তো যাই হোক, তো এভাবে করতে করতে ওনারা যখন আসছে দরজা খুলে দিয়েছি, ওনারা এসে ওনাদের কাজে ওনারা লেগে গিয়েছে। আর যত খাঁচাগুলি আছে মুরগি বা কোয়েল পাখি এগুলি সব নিচে নামিয়ে দিয়েছে আর কি। তো দেখেন মুরগির ঘরের অবস্থা কি, পানি সেটে অবস্থা, খুবই খারাপ লাগে আসলে। বৃষ্টির দিনের মতো পানি, মানে বাহিরে পানি থাকবে কাদা মাটি, এটা একটা ভালো লাগে, কিন্তু আসলে রুমের ভিতরে বা ছাদের নিচে এই জিনিসটা থাকলে ভালো লাগে না। তো যাই হোক, দেখেন দেশি মুরগিগুলি এদিকে নিয়ে আসছি। তো এগুলি পরবর্তীতে সেট করব। ওরা তো অনেক বেশি ভয় পাইতেছে যেহেতু মেশিনের শব্দ হচ্ছে। আর এখানে হচ্ছে ওই মুরগিগুলি যেগুলি এই একটা খাঁচার মধ্যে ছিল হচ্ছে ইয়েগুলা সোনালি মুরগিগুলো, ওইগুলো একেবারে হাউজে নিয়ে গিয়েছি, হাউজের ইয়েতে। আর ফাঁকে হচ্ছে ওনারা দেখেন পুরোপুরি সাইডের টিনগুলি খুলে ফেলেছে আর কি। তো আমি একটু এ পাশটার মধ্যে যে কোয়েল পাখি এনে রেখেছি এটা আপনাদেরকে দেখাতে চলে আসলাম। তো এই পাশে এনে ওদেরকে আপাতত এদিকে রেখেছি, কাজ শেষ হলে তো আবারও নিয়ে যাব। তো এখন অবস্থা দেখেন চতুর্পাশে খুবই ভয়াবহ অবস্থা, জঘন্য অবস্থা। তো যাই হোক, ওনারা সুন্দরভাবে কাজগুলি করতেছে। তো এভাবে যখন ওনারা কাজ করতেছে আরও বলেছিল যে যেহেতু 3টা টিন এনেছি, আরও বলেছে যে এই সাইডে 7, 8, 9টা টিন লাগবে। তো পরবর্তীতে আরেকটা মিস্ত্রির 2জনের মধ্যে একজন বলতেছে যে না, যেগুলি মানে পুরনো টিন আছে এগুলি আগে লাগিয়ে দেখি, তারপরে যদি লাগে তো লাগলো। তো আলহামদুলিল্লাহ উনি বুঝতে পেরেছে। যাই হোক, এগুলি ফেলে তো আর লাভ নেই, যদি লাগানো যায় তো নতুন করে টিন আনার কোনো প্রয়োজন নেই। যেহেতু বাহির থেকে পানি ভিতরে ঢুকে, তো এটা সিস্টেম করে ওনারা মানে টিনগুলা বাহিরের দিকে দিয়ে তারপর হচ্ছে ওনারা ওনাদের মতো করে আর কি কাজগুলা করে যাচ্ছে। তো আমার আসলে খুবই ভালো লাগতেছিল, কারণ বন্ধুরা অনেক দিন ধরে আমি এই কষ্টটা পাইতেছিলাম। তো যদিও এখানে উপর অংশে খোলা রেখেছিলাম বাতাস ঢোকার জন্য, তো বাতাস ঢুকেছে ঠিকই, তবে আমার শান্তি পায় নাই, যেহেতু এক পাশে দিয়ে কবুতর ঢুকে যেত, এক পাশে দিয়ে পাখি ঢুকে যেত, একদিক দিয়ে পানি ঢুকে যেত। তো এগুলি আসলে ভালো লাগে নাই বা একটু শান্তি পেতাম না আর কি। তো যাই হোক, ওনারা ওনাদের মতো করে সুন্দরভাবে করে দিচ্ছে। তো আসলে ওনাদেরকে বলেছিলাম শুধু হাউজের যেই সেট আপটা আছে ওইটা করে দেওয়ার জন্য, হাউজের উপরে টিনটা লাগিয়ে দেওয়ার জন্য। পরবর্তীতে ভাবলাম যে আসলে আমি একা একা এগুলি আস্তে ধীরে পরবর্তীতে করব, আর কেমন না কেমন হয়, তো সম্ভব না একাকিত্বভাবে করার। তো এই যে হাউজের উপরের যে রডগুলি ছিল এই পাশে সবগুলি রড ঝালাই দিয়ে তারপরে সাপোর্ট হিসাবে হচ্ছে ওনারা এভাবে দিয়েছে, তারপর টিনগুলি এখানে বেঁধে দিতে পেরেছে আর কি।
তো আসলে আমি একাকিত্বভাবে এগুলি কখনো আমার দ্বারা করলে অনেক কষ্ট হতো। সম্ভব না এটা বলবো না, সম্ভব সব কিছুই মানে কাজ অসম্ভব বলতে কোনো কিছুই নাই। তো আসলে ভালো লাগতেছিল না, ভাবলাম যে না ওনাদেরকে দিয়ে দেই, টাকা যাক, তারপরও একই সাথে কাজটা যেন হয়, যে আমি করতে গেলে আরও অনেক টাইম লাগবে, আজকে এটা একটু করব, কালকে ওইটা করব, এভাবে অনেক সময়টা লেগে যাবে। তো ভাবলাম যে না, টাকা একদিনই দিয়ে দিই, ওনারা যেহেতু পুরুষ লোক আছে তো ওনারা সুন্দরভাবে করবে। আর বন্ধুরা, সবচেয়ে বড় কথা হলো আমি সারা দিন কিছুই খাই নাই। আমি হচ্ছে এই ভিডিওটা গতকালকে করেছি, আমি ভিডিওটা ছাড়তেও পারি নাই, কিছুই খাই নাই সারাদিন। এভাবে ওনাদের পাশাপাশি ছিলাম, থেকে তারপর ওনারা কাজ শেষ করে মাগরিবের টাইমে, ওনারা মাগরিবের পর আজানের পর ওনারা বের হয়েছে। তো ওনারা যাওয়ার পরে যা অবস্থা ছিল, আমি আসলে ভিডিও ওইভাবে করতে পারি নাই। কেন পারি নাই? কারণ ভিডিও করব না, আমি সারাদিন ক্লান্ত হয়ে গিয়েছি, কখন কোনটা করব, রাত্র হয়ে গিয়েছে, বাসায় কখন যাব, নামাজ কখন পড়ব, ওইগুলো নিয়ে খুব পেরেশানিতে ছিলাম। কারণ ওদের সাথে সারাক্ষণ দাঁড়িয়েছিলাম, একটা কাজ ভুল হলে পরবর্তীতে এসে আমি চিল্লাইলেও কোনো লাভ হবে না, বা ওনারাও বিরক্ত ফিল হবে। তো আমি আসলে অনেক কষ্ট ধৈর্য সহকারে আজকে মানে ওনাদের গতকালকে ওনাদের সাথে থেকে তারপরে হচ্ছে আমি কাজগুলি করিয়েছি আর কি। তো আর তারপরে একটা হিজাব পরে থাকা সারাটা দিন, মুখটা বেঁধে রাখা, শ্বাস প্রশ্বাস ফেলানো যায় না, কী যে একটা অবস্থা আমার গিয়েছে গতকালকে। তো এইভাবে হচ্ছে আমি ওনারা যাওয়ার পরে সমস্ত ঘর নোংরা হয়েছিল, তো ওনারা খাঁচাগুলি উঠিয়ে দিয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো আমি হচ্ছে আস্তে আস্তে করে পানি দিয়ে আবারও সুন্দর করে, প্রথম তো একবার ধুয়েছি আজকে, মানে গতকালকে 2বার আমার ধোয়া হয়েছে মুরগির ঘরটা আর কি। তো ধুয়ে যতটুকু পেরেছি মুরগির ঘরের ভিতরটা পরিষ্কার করেছি, আর বাইরেটা আমি পরে করব বলে আমি ফেলে চলে গিয়েছিলাম বাসাতে। কারণ সম্ভব না, সারাদিন যেহেতু অনেক পরিশ্রম করা হয়েছে, পরিশ্রম বলতে ওনারাই তো সব কাজ করেছে, তারপর আমি দাঁড়িয়ে থেকে দেখেছি, বা কোথায় কোনটা হচ্ছে, কোনটা ঠিকভাবে হবে, কোনটা কোন জায়গাতে হবে, এই জিনিসগুলা মানে তদারকি করা আসলে চারটিখানি কথা না। তো আমি ওইভাবে মেনটেন করেছি আর কি ওনারা যতক্ষণ ছিল। তো যাই হোক বন্ধুরা, দেখতেছেন মুরগির ঘরটা মানে পরিষ্কার করার পরে অবস্থাটা কেমন লাগতেছে। তো আগের থেকে এখন অনেকটা মুরগির ঘরটা খোলামেলা হয়ে গিয়েছে, আমার কাছে অনেক ভালো লাগতেছে। আগে একদম চিপা চিপা লাগতো, তো তেমন ভালো লাগতো না, মনে হতো যে দুর্গন্ধ বেশি, বা ইয়ে হচ্ছে না। তো এখন যেহেতু একটু মানে বড় সড়ো হয়েছে, এখন হচ্ছে অনেকটাই ভালো লাগতেছে। তো জানি না বন্ধুরা আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো। যদিও ভিডিওটা বড় হয়েছে, আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখেছেন। যারা যারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর হচ্ছে যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা দেখার পরে, আপনারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং এই ঘরটা দেখার পরে যদি কোনো পরামর্শ থাকে কোনো বন্ধুদের, অবশ্যই আমার সাথে সেটা শেয়ার করবেন। তো আশা করি আমি করব, কিভাবে কি আপনাদের পরামর্শ মেনটেন করতে হয়, বা কিভাবে কি করা লাগে এটা দেখব ইনশাল্লাহ। আর ঘরটা কেমন লাগলো, বিশেষ করে আজকে এত পরিশ্রম করার পরে, অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল, আমার জন্য সবাই দোয়া করবেন। তো এখানে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।